হচ্ছে ভগবান। গীতা হচ্ছে যোগশাস্ত্র, রামায়ণ হচ্ছে প্রয়োগ শাস্ত্র, ভাগবত হচ্ছে বিয়োগ শাস্ত্র। অদ্ভুত শ্লোক। সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় বরং নমঃ। তো বলছেন যে তিনটি একত্রে প্রণাম করতে পারলেই শুরু হয়ে গেল, আর কিছু লাগবে। তাপত্রয় বিনাশনম, কিতাব যন্ত্রণা থেকে তুমি যদি তোমার জন্ম জন্মান্তরে পাপ মলিনতাকে দূর করতে চাও, মানব জন্ম সার্থক করতে চাও, জীবনকে ধন্য করতে চাও, দেহমন্ত্রাল পবিত্র করতে চাও, অন্তঃকরণ পবিত্র করতে চাও, সব থেকে সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানের কথায় আসক্তি। সমস্ত কথাই ব্যক্তি ভগবানের কথায় আসক্তি হতে। আসক্তি অন্ধতার স্বচ্ছন্ন জীব মহির প্রবল তাড়নায় উন্মাসিনী যায়। দেহ হচ্ছে প্রাকৃত, আত্মা হচ্ছে অপ্রাকৃত। নারদ জিজ্ঞেস করেছেন ভগবানকে, প্রভু সব থেকে সহজে কীভাবে তোমাকে পাওয়া যায়, তুমি কিসের প্রসন্ন হও? তখন ভগবান বলছেন, দয়ায় সর্বভূতেষু সন্তুষ্ট নবী সর্বেন্দ্রবশেনা সুজনার্দন। দয়ায় সর্বভূতেষু, প্রত্যেকটা জীবের উপর দয়াটা ভালো। একটা বিরাট বাকি হচ্ছে, তার মধ্যে কৃষ্ণ আছে। যাই যাই নিতে পারে তাই কৃষ্ণেশ্বরে সর্ববিধ কলিদান ধর্ম। আপনি কাকে ঘৃণা করেন, কাকে হিংসা করেন? তো আমরা দেশ না ঘৃণা করতে পারেন না, উপেক্ষা করতে পারেন না। প্রত্যেকটা জীবের উপরে দয়াকা ভাব রাখো, 1 নম্বর। 2 নম্বরে কি সন্তুষ্ট নবা, তুমি কর্মের পরে যে আয় করে যেটা পাবে তাতেই সন্তুষ্ট থাকো। দুর্বাসনা করো। বাসনা তো 3 প্রকার, সদ্বাসনা, অসদ্বাসনা, মিশ্র বাসনা। সদ্বাসনা কাদের ছিল? দুর্গপ্রহ্লাদের সদ্বাসনা ছিল। কোন সূত্র, কোন পথ অবলম্বন করলেই ভগবত প্রাপ্তি লাভ করবে? সদ্বাসনা। আর অসদ্বাসনা কাদের ছিল? হিরণ্যকশিপু ছিল অসদ্বাসনা। আর মিশ্র বাসনা মানুষের। তাহলে সৎ বাসনা, অসৎ বাসনা আর মিশ্র বাসনা উপলব্ধি করা যায়। দয়ার সর্বপ্রতি সন্তুষ্ট নকনকা, সমস্ত জীবের উপরে দয়াকে ভাব রাখো। আর তোমার কর্মের উপরে যা পাবে তাতেই সন্তুষ্ট থাকো। আর 3 নম্বরে কি বললেন? দশেন্দ্র বসে না চন্দ্রনার্দন। 10টা ইন্দ্রকে তুমি যদি বসে আনতে পারো, হস্তপাদে বায়ুস্থ বাক, পঞ্চকর্মেন্দ্র, পঞ্চজ্ঞানেন্দ্র, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, এই 10টা ইন্দ্রকে তোমার আয়ত্তে রাখতে পারো, কন্ট্রোলে রাখতে পারো। তাহলে তুমি